হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো রিসেন্টলি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এনসিডিবি থেকে প্রতিটি শ্রেণীর জন্য, প্রতিটি অধ্যায়ের জন্য সিলেবাস প্রকাশ করা হয়েছে। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি বিষয় নিয়ে সিলেবাসগুলো প্রকাশ করব। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 7 ইংলিশের সিলেবাস নিয়ে। তো এখানে শুধুমাত্র সিলেবাস না, এখানে তোমাদের পরীক্ষায় কি কি আসবে এবং কি 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 ধরনের প্রশ্ন হতে পারে এবং সেই সাথে একটা স্যাম্পল কোশ্চেন, আই মিন একটা নমুনা প্রশ্ন সহ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো ফার্স্ট এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলো না পড়লেও চলবে। এটা বলা হয়েছে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট গাইডলাইন্স, মানে বার্ষিক পরীক্ষার গাইডলাইন, ইংলিশ ক্লাস 7। এটি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকে অফিসিয়াল নিউজ, এটা ঠিক আছে, এটা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। এখানে কত নম্বর পরীক্ষা হবে এগুলো লিখছে, আমি এগুলো পরবর্তী বুঝিয়ে দিচ্ছি। আমরা মেইন আলোচনায় চলে যাচ্ছি। তোমরা এটা হচ্ছে ইনস্ট্রাকশন দিছে, কিছু এটা না পড়লেও চলবে, মানে এনসিডিবি থেকে দিছে, টেক্সট বুকস থেকে ইত্যাদি ইত্যাদি লিখছে। এখানে মেন আলোচনা চলে যায়। তোমাদের মেন সিলেবাসে কি কি থাকবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। তোমাদের অষ্টম অধ্যায় হিরোজ অফ বেঙ্গল এটা থাকবে। তোমাদের 12তম অধ্যায় যেটা আছে ইংলিশ বই, এটা থাকবে সুবা প্রমিস। তারপর 13 নম্বর অধ্যায় বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, এটা থাকবে। 14 নম্বর অধ্যায় আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থাকবে। 15 নম্বর অধ্যায় রাইটিং উইথ এ পারপাস। তারপরে 16 নম্বর অধ্যায় অ্যাজ ইউ লাইক ইট। এই অধ্যায়গুলো তোমাদের কি থাকবে, এই অধ্যায়গুলো তোমরা পড়বা, ঠিক আছে। এর বাইরে আর আসবে না, মানে এগুলো বার্ষিক পরীক্ষার জন্য, ঠিক আছে। দেন এবার আছে আহ, কিভাবে পরীক্ষা হবে সেটা নিয়ে অ্যাসেসমেন্ট ফরম্যাট। ফরম্যাট কেমন হবে পরীক্ষার? তোমাদের কন্টিনিউয়াস থাকবে 30%, সাবমিটিভ থাকবে 70%। 70% মানে হচ্ছে লিখিত পরীক্ষা 70% হবে, আর 30% টিচাররা দিবে। 30% বলতে দেখা দিচ্ছি 30% কেমনি দিবে টিচাররা। আমি একটু ফাস্ট যাবো ভিডিওতে, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, নয়তো সিম্পলের মধ্যে বুঝে দেওয়ার চেষ্টা করবো। মানে হচ্ছে যে এখানে বলতে চাচ্ছে যে হোমওয়ার্ক হোমওয়ার্ক এটার জন্য তোমাদের টিচার দ্বারা দিবে। এটা টিচার তোমাকে 10 নম্বরের ভিতর যত দেয় আর কি হোমওয়ার্কের জন্য, এটা টিচার নিজের থেকে দিবে। তো কাউকে 5 দিবে, কাউকে 6 দিবে, কাউকে 7 দিবে ইত্যাদি। প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট স্পেসিফাইড দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সি দ্য সিলেবাস ইন সেকশন বি। টেক্সট বুক থেকে মানে কোনো হয়তো প্রশ্ন আছে, প্রশ্নগুলো এক্সপিরিয়েন্স বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজগুলোর জন্য তোমাকে দিবে কত? 10। সরি, এটা বলতে ভুলে গেছি। ক্লাস ওয়ার্ক মানে তোমাদের ইংলিশ বই যে ছক পূরণ আছে, গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ আছে, একক কাজ আছে, টেবল আছে, চার্ট আছে, ফ্লো চার্ট আছে, এগুলোর জন্য কি দিবে তোমাকে? এগুলো তোমরা সবগুলো পূরণ করবে এবং স্যারকে দেখাবা। তো স্যার এটার উপর 10-এর ভিতর তোমাকে যত দেয় আর কি। আর এটা হচ্ছে যে তোমাদের বিভিন্ন কাজ থাকে না, এক্সপিরিয়েন্স থাকে না বইয়ের মধ্যে, লেখা আছে না টেক্সট বুক, এটার মধ্যে থেকে তোমাদেরকে কি মার্ক করা হবে। 10-এর মধ্যে তোমাকে যত দেওয়া হয়, তার মানে 10 10 10 3 কত? 30। তোমাদের এখান থেকে এই মার্কগুলো 30 মার্কে দিবে, টিচাররা দিবে, ঠিক আছে। তারপর আসতেছে এই নাম্বার সামেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। মার্ক কিভাবে বিতরণ করা হবে, কোনটাতে কত দিবে সেটা বলছে। যে এখানে তোমাদের রিডিং থাকবে। রিডিং বলতে রিডিং পার্টে প্রথমে তোমাদের এমসিকিউ থাকবে। এমসিকিউ মানে কি? নৈর্ভিত্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী। 5টি থাকবে, 5টির ভিতরে 5টির উত্তর দিতে হবে, তাহলে মার্ক কত? 5। শর্ট আনসার কোয়েশ্চেন মানে প্রশ্ন দিবে শর্ট কোয়েশ্চেন, কিসের উপর ভিত্তি করে? রিডিং একটা দিবে, রিডিং এর উপর ভিত্তি করে একটা রিডিং দিবে প্রথমে, ঠিক আছে। রিডিং এর উপর ভিত্তি করে আনসার কোয়েশ্চেন দিবে। তো 5, এটাতে 5, একটাতে 2 করে 5টা থাকবে। তা 5 দুগুণে কত? 10 থাকবে, এখানে 10 পাবা তোমরা। ট্রু ফলস দিবে, সত্য মিথ্যা। সত্য মিথ্যা কয়টি দিবে তোমাকে? 5টি দিবে। একটাতে কত করে? একটাতে 2 করে দিবে, তাহলে 5 দুগুণে কত? 10। ম্যাচিং থাকবে, 5টি থাকবে, একটাতে 1 করে, তাহলে 5 একে 5। ঠিক আছে, কিভাবে? অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস মানে কবিতা থাকবে, কবিতা 10 মার্কে থাকবে, 10 মার্ক লেখা আছে। শর্ট আনসার কোয়েশ্চেন, আনসার কোয়েশ্চেন যেগুলো আছে মানে তোমাকে কিছু কোয়েশ্চেন করবে আর কি, কোয়েশ্চেনগুলোর উত্তর লিখবে তুমি। একটাতে 2 করে কোয়েশ্চেনের উত্তর, একটাতে যদি 2 করে 5টাতে কত? 5 দুগুণা 10। ঠিক একইভাবে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম অফ ভার্বস মানে গ্রামার। গ্রামারে এখানে একটাতে হাফ করে, 10টাতে তাহলে 10 গুণ হাফ সমান 5, মানে 10টা দিবে ওখানে। আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স মানে গ্রামার, 5টা থাকবে, একটাতে 2 করে 5 দুগুণে কত? 10 পাবা। গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন গ্রামার, গ্রামার এটা কত? গ্রামার এটাতে 5টা, এটা কয়তো? 10 না, একটাতে হাফ করে মানে তোমাকে 10টা দিবে। 10টা সলভ করার জন্য দিবে, একটাতে দিবে 0.5 মানে 1/2 হাফ করে, তাহলে 10টা তুমি যদি আনসার করো তাহলে তুমি পাবা 5। কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন, এটা হচ্ছে গ্রামার। এখানে 5টা দিবে তোমাকে, একটাতে 1 করে মানে মান 1, তাহলে 5 থেকে 5। চেঞ্জিং ভয়েস অফ সেন্টেন্স ইন গিভেন প্যাসেজ, এটা মানে গ্রামার। 5টা দিবে, 5 থেকে 5, ঠিক আছে। এবার আছে রাইটিং টাস্ক, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, 35 মার্ক। এখান থেকে তোমরা তোমাদের 5 নাম্বার তুলে ফেলবা, ঠিক আছে। রাইটিং ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটার তোমাদের থাকবে
একটা থাকবে, একটা লিখবে, একটাতে তোমাকে 10 দিবে, 10-এর ভিতর তুমি যত পাও আর কি। রাইটিং ফর্মাল লেটার, ফর্মাল লেটারে একটা লিখবে, একটাতে 10, 10-এ 10-এ 20। রাইটিং কনভারসেশন মানে ডায়ালগ, একটা থাকবে, একটা লিখবে, 10-এ 10 পাবা, ঠিক আছে। তারপর তারপর আসি, আর টোটাল 100, দেখছো টোটাল কত, টোটাল তাহলে 100 হয়ে গেল আমার এই 100 নম্বরের পরীক্ষা। তো এর মধ্যে একটা নমুনা প্রশ্ন আছে, সেটি দেখাই দিলে চল, আবার না দেখাই দিতে গেলে অনেক সময় লেগে যাবে। এটা হচ্ছে নমুনা প্রশ্ন, ঠিক এরকম একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। দেখে নাও প্রশ্ন কিরকম। 1 নাম্বার দিবে তোমার এখানে, প্রথমে বলছে না 5টা কি থাকবে, নৈবিত্তিক প্রশ্ন থাকবে, এরকম একটা রিডিং দিবে। প্রথমে 16 ডিসেম্বর থেকে শুরু করে এরকম মানে একটা রিডিং দিবে, যে কোনো রিডিং দিতে পারে, ঠিক আছে, যে কোনো প্যাসেজ আর কি। সেটা পড়বা ভালো করে, দুই একবার পড়বা, পড়ার পরে এবার এগুলো আনসার করবা, এই টিক মার্ক এগুলা। বলছে ওয়ার ইজ সেলিব্রেটেড অন 16 ডিসেম্বর ইন বাংলাদেশ। মানে এটা কেন করে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, বিকজ কারণ এটা সরি ইন্ডিপেন্ডেন্স না, ভিক্টোরি ডে, এটা 16 ডিসেম্বর কি আমাদের স্বাধীনতা দিবস, তার মানে বি নাম্বার উত্তর। এরকম করে তোমরা এই খাতায় লিখবা বি, ঠিক আছে। এরকম করে কয়টা আছে এখানে, টোটাল 5টা আছে, দেখছো 5টা, এগুলো আনসার করবা। বি নাম্বার বলছে না শর্ট কোশ্চেন আনসার, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। একটাতে কত করে, একটাতে 2 করে, 2 করে দিলে 5 দুগুণে কত, 2টা 10, তাহলে বুঝতে পারছি আমি। 2 নাম্বার এখানে দিল, যেটা বলছে ওটা ওটা দিছে, আমি আর পড়তেছি না বিস্তারিত, অনেক লম্বা হয়ে যাবে। দেখছো 2 নাম্বার এখানে প্রশ্ন দিচ্ছে কয়টা, 5টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, একটাতে কত করে, 2 করে। এই আনসারটা করবো উপরে, রিডিংটা পরে, প্যাসেজটা পরে, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাচিং, ম্যাচিং এ একটা, এটা 5টা মিলাতে পারলে মানে ম্যাচ এভাবে এভাবে মিলাবা, তাহলে কত কত হবে, 5 থেকে 5 পাবা। তো পার্ট বি, এটা পয়েম মানে কবিতা, কবিতার এখানে কি দিছে তোমাকে, এখানে কোশ্চেন দিছে, দেখছো কোশ্চেনে কয়টা কোশ্চেন, 5টা কোশ্চেন, 10 পাবা এখানে। আরগুলো গ্রামার, এখানে 4, তারপর 5, তারপর হচ্ছে যে 6, তোমাদের প্রশ্ন ঠিক এরকম হবে, 6, তারপর আসতে 7, এগুলো সবগুলো গ্রামার, তারপর আসতে 8, এগুলো গ্রামার। 9, এবার 9 নাম্বার থেকে হচ্ছে রাইট লেটার, লেটারে তো পাবা 10, আর 10 নাম্বার হচ্ছে লেটার, ফর্মাল লেটার, এটাতে পাবা 10। আর 11 নাম্বার হচ্ছে কি, সাপোজ ইউর, এটা হচ্ছে ডায়ালগ, ডায়ালগে পাবা 10। তার মানে তোমাদের লেটার আসবে আর ডায়ালগ আসবে, প্যারাগ্রাফ আসবে না, ক্লিয়ার। সো আমি আশা করবো তোমরা বুঝছো, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, তোমাদের সাথে আমি পরবর্তী কোনো সিলেবাস নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।